বন্ধুরা, আমাদের এরকম চতুর্থ শ্রেণীতে ভাগ দেওয়া আছে। আমাদের চতুর্থ শ্রেণীর 45 পৃষ্ঠায় তোমরা এই ধরনের ভাগ দেখতে পাবে। এই ভাগগুলোকে উপনিষ ভাগ বলা হচ্ছে এবং এর আগে এগুলোকে বলা হতো আন্তর্জাতিক ভাগ। তো এই ধরনের ভাগ তোমরা করতে পারো, কিন্তু একটা বিষয় আছে, এখানে তুমি যখন 7 দিয়ে ভাগ করবা, তুমি তো 3কে ভাগ করতে পারবে না। তুমি কারণ 3-এর মধ্যে তো 7 একবারও যায় না, কাজে তোমাকে 9 পর্যন্ত ভাগ করতে হবে। আর 9 নিলে কত হবে? সংখ্যাটি দাঁড়াবে 39। তো এই 39-এর মধ্যে তুমি 7 কতবার বাদ দিতে পারবে? নিশ্চয়ই 5 বার দিতে পারবে। আর যদি 6 বার দিতে চাও তাহলে তোমার হলো 42-এর দরকার হবে। তাহলে যেহেতু তুমি 6 7 42 দিতে পারবে না, তো তোমাকে 5 7 35 দিতে হবে। এখন পর্যন্ত তোমাকে এই যে 5, তুমি 5টা 7 এখান থেকে দিবা, তো এই 5টা তুমি কোথায় বসাবা? নিশ্চয়ই তোমাকে এই 3-এর উপরে তোমার বসা চলবে না, তোমাকে বসাইতে হবে এই 9 সংখ্যাটার উপরে। তাহলে 5 7 35, এই 5টা এখানে দিতে হবে। 5 7 35, 5 কত হলে 9 লাগাল 4। এরপরে তোমার এই শূন্যটা সোজা আসে তোমার এখানে নেমে যাবে 40। এরপরে তুমি আবারও 5 7 কী করবা? 35 বাদ দিয়ে দিবা। তাহলে দিলে কত হবে? 5 কত হলে 10 লাগাল 5। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পেলো বন্ধুরা? এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের হলো ভাগফল হলো 55, ভাগফল 55, আর ভাগশেষ এখানে আমাদের 5 আছে, ভাগশেষ 5। এভাবে আমাদের উপনিষ ভাগগুলো করতে হবে। দেখতে হবে যে আমরা যেখান থেকে আমরা ভাগ করতেছি, ভাগফল ঠিক সেই সংখ্যার উপরে আমাদের বসাইতে হবে। এটাই হলো তোমাদের জন্য মেসেজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমরা এভাবে পরের অঙ্কগুলো তোমরা করবে। ধন্যবাদ।